ওনার চলনে বলনে আচরণে অনেক শিক্ষণীয় দৃষ্টান্ত আমাদের নিকট রেখে গেছে। উনি সুদীর্ঘ প্রায় 20 বছর মতিলাভ উচ্চ বিদ্যালয়ে সুনামের সাথে শিক্ষকতা করেছেন। উনি হাজারো মানুষের সামনে দেখেছি, ওনার কাছে ছিলাম দীর্ঘদিন। যে কোনো প্রতিকূল অবস্থায় উনি সমাধান করতে উনি সক্ষম ছিলেন। আজকে উনি নাই আমাদের মাঝে। মরণ থেকে যতই পালাও মরণ তোমায় লই দিগিরি, যদিও তুমি আকাশপানে লুকাও সেটা লাগিয়ে সেরে, আসলে আমাদের কারো বাঁচার কোনো সুযোগ নাই। স্যারের জন্য অন্তর থেকে দোয়া করি। আজকে আমাদের স্কুলে টেস্ট পরীক্ষা শুরু হয়েছে, সকল স্যাররা আসতে পারে নাই, সকলে সমবেদনা জানিয়েছে। আমার স্কুলের সভাপতি মহোদয় আসছেন, আপনাদের সামনে দু কথা বলবেন। সকলের কাছে দোয়া চাই এবং আজকের এই মাইয়াকে আপনারা ক্ষমা করে দেবেন। স্যার যেন জান্নাতবাসী হয়। একজন ভালো মানুষ ছিলেন, একজন ব্যক্তিত্ব সম্পন্ন লোক ছিলেন, একজন আবুল হোসেন, অত্র এলাকার বিরল। আমি দেখেছি আবুল হোসেনকে যারা সমসাময়িক প্রধান শিক্ষক ছিলেন ওনাকে বস বলে সম্বোধন করতেন। সেটা ওনার বয় নয়, ওনার কর্ম, ওনার দক্ষতা। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম। উপস্থিতি সবাইকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা এবং সবাইকে জানাই আমার সালাম। জনাব আবুল হোসেন মাস্টার সাহেব ছিলেন একজন ভালো মানুষ এবং উনি শুধু কথারই ইংল্যান্ডের না, তাদের সাথে অনেক সুসম্পর্ক ছিল এবং সবাই তাকে চিনত। আর ওনার ভাগ্যা আকাশে যেন বেহেশতে বেহেশবাসী যেন হন, ওই এই জন্যই ওনার জন্য আমরা দোয়া করব। আমাদের মতুল্লাহ ভূঁইয়া উচ্চ বিদ্যালয়ের জানাজায় উপস্থিত সকল মুসল্লিদেরকে মতুল্লাহ ভূঁইয়া উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে জানাচ্ছি সালাম, আসসালামু আলাইকুম। আমি আবুল হোসেন স্যারকে সেই ছোটবেলায় দেখেছি। ওনার কথা এবং ওনার ব্যক্তিত্ব আমার ছোটবেলা থেকে ভালো লাগতো। বিশেষ করে গতকালকে আমি শোনার পর আমার বারবার ওনার ব্যক্তিত্বগুলি আমার সামনে স্পষ্ট হয়েছে। উনি মতুল্লাহ ভূঁইয়া উচ্চ বিদ্যালয়কে অনেক কষ্ট করে, অনেক ত্যাগ এবং অনেক সময়ের বিনিময়ে মতুল্লাহ ভূঁইয়া উচ্চ বিদ্যালয়কে গড়ে তুলেছেন। আমি মতুল্লাহ ভূঁইয়া উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে স্যারের প্রতি শ্রদ্ধাঞ্জলি জানাচ্ছি এবং উপস্থিত সকলের কাছে স্যারের প্রতি ক্ষমা চেয়ে স্যারকে যাতে আল্লাহ পাক জান্নাত নসিব করেন, আমি সে আল্লাহর কাছে সেই আহ্বান জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। نحمده ونصلي على رسوله الكريم أما بعد قال النبي عليه الصلاة والسلام كفى بالموت واعظا। আজকে জনাব আবুল হোসেন মাস্টার সাহেবের নামাজে জানাজায় উপস্থিত সম্মানিত বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এরপর যে বক্তব্য নিয়ে আসেন জনাব মোহাম্মদ খুরশেদ আলম, প্রধান শিক্ষক সেখানকার আনন্দ উচ্চ বিদ্যালয়। দান করেন। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম। আমি স্যারকে কখনো দেখি না এবং স্যারের সাথে আমার সরাসরি কথা হওয়ার সৌভাগ্য হয় নাই। আমি প্রাইভেট স্কুলের দায়িত্বে আছি। আমার যারা স্যারের সাথে চাকরি করতেন, স্যারের সমস্যা ওনার কাছ থেকে শুনলাম যে ওনার মধ্যে একজন আদর্শ অভিজ্ঞ শিক্ষক খুব একটা এখন পাওয়া যাবে না। তো স্যারের কথা, স্যারের যে বৈশিষ্ট্যগুলো শুনিয়ে আমি ধারণ করার চেষ্টা করি এবং আমি আমার স্কুলের পক্ষ থেকে, সকল স্টাফদের পক্ষ থেকে, ছাত্রদের পক্ষ থেকে স্যারের জন্য দোয়া করি। আল্লাহ যেন স্যারকে এই উচ্চ মাকাম দান করেন এবং ওনার সুখযুক্ত পরিবার যাতে সেই সুখটা বহন করতে পারি। গ্রামের মানুষ আমার ভাই ছিল আবুল হোসেন মাস্টার সাহেব। তিনি ছাত্র জীবন থেকেই তিনি লেখাপড়া করতেন এবং রাজনীতি করতেন। নরসিংদীর গেন্দু সাহেব, মজিবুর সাহেব, কিরণ সাহেবের ভাই বুলু সাহেব, তাদের সাথে তিনি রাজনীতি করতেন। পৃথিবীতে মানুষের আগমন একটা নির্দিষ্ট সময়ের জন্য, নির্দিষ্ট সময় অতিক্রম হলে সবাইকে চলে যেতে হয় চিরস্থায়ী বাসস্থানে। আমি শেষ করতেছি, সবাই দোয়া করবেন তিনি কবর জুড়ে আল্লাহ পাক কুশাদা করে। সাবেক প্রধান শিক্ষক পারুল উচ্চ বিদ্যালয়। আমিও পারুল উচ্চ বিদ্যালয়ের শিক্ষক। উনি যখন নিয়োগ পাই তখন আমি ম্যানেজিং কমিটির সদস্য, নিয়োগ বোর্ডের সদস্য। ওনার এই বিচক্ষণতার ইন্টারভিউ আমার মনে পড়ে, আমি ইন্টারভিউ বোর্ডে ভালোবেসে ওনারা বন্ধন যারা এখানে উপস্থিত হয়েছেন
সবাই পরম করুণাময় আল্লাহ তাআলার নিকট দোয়া করবেন। জানাজার নামাজে উপস্থিত সম্মানিত মুরব্বিয়ান, মরহুমের আত্মীয় স্বজন, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, যা বলে গেছেন তা সঠিক এবং সত্য। আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন তার ন্যাক আমল কবুল করেন, মন্দ আমলগুলো আল্লাহ মিটিয়ে দেন এবং এইগুলিকে ভালো আমলে পরিণত করে তাকে জান্নাতে মাকাম দান করেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বিভিন্ন সমাজের সংস্কৃতি বিন্দু সবাইকে আসসালামু আলাইকুম। আমি শুধু এইটুকু বলতে চাই যে পারুলিয়া উচ্চ বিদ্যালয়ের ইতিহাস এবং ঐতিহ্যের যে বীরত্বগাথা পর্বটি রয়েছে সেটি আসলে আবুল হোসেন স্যারের একটি বড় অধ্যায়। আমি সংসার লোককে ধন্যবাদ জানাচ্ছি। প্রকৃত অর্থেই ঘনিষ্ঠ ছিলাম আমি, এবং আমার শিক্ষকতা জীবনে আমি স্কাউটিং এর সঙ্গে জড়িত ছিলাম, এবং সেই স্কাউটিং এ জড়িত হওয়ার ক্ষেত্রে ওনার অবদান অনেক বেশি। উনি ব্যক্তিগতভাবে ফুল টাইম একজন স্কাউটারও ছিলেন। আর আমি বক্তব্য বাড়াবো না, শুধু এটুকু বলবো যে ইতিমধ্যে যে সমস্ত আলোচনা হয়েছে আমার মনে একটি বিন্দু মিথ্যে বলা হয়নি, বাড়িয়ে বলা হয়নি, বরং কম বলা হয়েছে। তিনি শিক্ষকদের শিক্ষক ছিলেন, তিনি ছাত্রদের শিক্ষক ছিলেন, তিনি স্কাউটদের শিক্ষক ছিলেন। ইন অল রেসপেক্টস আমি মনে করি ইন দ্য ট্রু সেন্স উনি নিবেদিত প্রাণ একজন ভালো মানুষ ছিলেন। আমরা আসুন ওনার জন্য দোয়া করি, আল্লাহ যেন ওনাকে বেহেশত নসিব করেন। আসসালামু আলাইকুম। জানা যায় যে উপস্থিত আবুল হোসেন স্যার, উনি আমরা আজকে ওনার মৃত্যুতে হারিয়েছি একজন জাতীয়তাবাদের দলের অভিভাবককে, আমরা হারিয়েছি আজকে একজন শিক্ষাবিদকে, আমরা হারিয়েছি একজন সমাজ সেবককে, আমরা হারিয়েছি একজন বিচারককে, আমরা হারিয়েছি একজন ন্যায়পরায়ণ মানুষকে। আজকে এই শেষ বিদায়ের অন্তে আমি ওনার বিদে আত্মার মাগফিরাত কামনা করি। আমি পলাশ থানা বিএনপির পক্ষ থেকে এবং আমাদের স্থায়ী কমিটির সদস্য, সাবেক এমপি, সাবেক মন্ত্রী ডক্টর আব্দুল মঈন খান স্যারের পক্ষ থেকে ওনার বিদ্যে আত্মার শোক এবং সমবেদনা জানাচ্ছি। আজকে শেষ বিদায়ের দিন আমরা শুধু ওনার জন্য দোয়া করতে পারি, আল্লাহ যেন ওনাকে বেহেশতের সর্বোচ্চ স্থানে মেহমান হিসাবে কবুল করে নেন, নসিব করেন। আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। আমি খোকন কাকাকে সামনে আসার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। কাজী সালাউদ্দিন আকবর কাকা কোথায় আছে? আমরা 4 ভাই 1 বোন, সবাই যেন লেখাপড়া করতে পারি। তো আলহামদুলিল্লাহ ওনার স্বপ্ন অনুযায়ী আমরা সবাই মাস্টার ডিগ্রি পাস করেছি, আমরা বিভিন্ন জায়গায় সবাই প্রতিষ্ঠিত। তো ওনার জন্য সবাই দোয়া করবেন। আমার বাবার অনেক মানুষের সাথে চলাফেরা করেছেন, যদি ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, এবং ওনার সাথে যদি কারো দেনা পাওনা থাকে সেগুলি আমরা 4 ভাই আছি, আমাদের সাথে যোগাযোগ করবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, আসসালামু আলাইকুম। তো আজকে যার জানাজা আমরা শরীফ হয়েছি উনি আমার অত্যন্ত কাছের এবং ফুফাতো ভাই। তো উনি আমাদের অত্যন্ত স্নেহভাজন ছিলেন, আমাদের পরিবারের একজন শুভাকাঙ্ক্ষী। আমার পরামর্শ আমরা গ্রহণ করতাম। আজকে এই জানাজায় এবং তার ইন্তেকালের জন্য সবার কাছে আমি তার মাগফিরাত কামনা করি, যেন ব্যস্ত কিছু করে আমরা তার জন্য দোয়া করি। এই বলে আমার কথা বলি। সম্মানিত মুসলিম, আসসালামু আলাইকুম। আপনারা যারা আমার বাবার জানাজায় অংশগ্রহণ করছেন সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। এত রোদের মাঝে আপনারা দাঁড়িয়ে আছেন, আমাদের টাইম একটু বেশি দেওয়ার জন্য আমরা সময় দিতে পারি নাই, সেজন্য আমি পরিবারের পক্ষ থেকে আপনাদের কাছে দুঃখ প্রকাশ করছি। আমার একটি কথাই বলবো, আমার বাবা একজন প্রধান শিক্ষক ছিলেন। উনি দীর্ঘ 42 বছর প্রধান শিক্ষকতা করেছেন। উনি 4-5টা স্কুলে প্রধান শিক্ষকতা পালন করেন। ওনার জীবনে উনি সবসময় ফার্স্ট হয়েছেন। উনি নরসিংদী জেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হয়েছেন। ঢাকা বোর্ডের ইংলিশ ডিপার্টমেন্টের শ্রেষ্ঠ এক্সামিনার নির্বাচিত হয়েছে। আপনারা অনেকেই জানেন, অনেকে জানেন না। ওনার ব্যক্তিগত জীবন থেকে শুরু করে ওনার কর্মজীবন, ওনার পারিবারিক জীবন, এবং আজকে আপনাদের সামনে উনি মায়ের হিসেবে উপস্থিত আছেন। আমি শুধু পরিবারের পক্ষ থেকে আপনাদের কাছে দোয়া চাই, আপনারা সবাই দোয়া করবেন আমার বাবাকে যেন আল্লাহ বেহেশত নসিব করেন, আল্লাহ যেন ওনার সব গুণাগতা মাফ করে দিয়ে। কথা বলবো, আপনারা আমার বাবা শিক্ষকতা করতে যে অনেক জায়গায় অনেক করছি, আবার বলছে আমার বাবার ব্যবহারে আপনারা অনেকে এখানে ছাত্র আছেন, ওনার শিক্ষক আছেন,
ওনার শিক্ষক, ওনার ছাত্র অনেক শিক্ষক হয়েছেন, অনেক জানিয়ে আপনাদের সবার সুস্বাস্থ্য দীর্ঘ কামনা করে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কিছুক্ষণের মধ্যেই এই আজকের জানাজায় পরিচালনা করবেন। সবাইকে সাধুবাদ।